কলকাতা হাইকোর্টে আপনারা যেখানে বসেন, যে খবরটা যেটা শোনা যাচ্ছে যে কিছু জিনিসপত্র চুরি হচ্ছে, সেই নিয়ে আপনি আমাকে কমপ্লেন করছিলেন। কি ঘটনাটা কি হয়েছে অ্যাকচুয়ালি? কমপ্লেনটা শুধু আমি আপনাদের মিডিয়া ম্যানদের কেন করব ফালতু কথা বলে। তার কারণ হচ্ছে আমার কাছে একটা প্রশ্ন আছে। হাইকোর্টের গেট ইতে আপনি ভালো করে জানেন যথেষ্ট সিকিউরিটি প্রোটোকল থাকে। সেই সিকিউরিটি প্রোটোকল থাকা সত্ত্বেও যে আমাদের প্রত্যেকটা মানুষের ব্রিফ ইন্ডিভিজুয়াল থাকে। আমি বলতে চাই, যারা ইন্টিগ্রেটেড ল পাস করেনি এখনো পর্যন্ত, লাস্ট সেমিস্টারটাও দেয়নি, তারা আজকে ব্যাগ চেকিং করছে কার? একজন বরিষ্ঠ আইনজীবী, যার দম এখনো বলছি অনেক বেশি। তারা একটা প্রশ্ন করলে উত্তর দেওয়া তো দূরে থাক, পাশে বাইট নেওয়ার জন্য পেছনে পেছনে ছুটছে। আর আমি একজন হৃদরোগে আক্রান্ত, চোখে প্রবলেম, এই সমস্ত হওয়ার পরও আজকে পশ্চিমবঙ্গের জায়গাটাকে কোথায় গিয়ে ঠিক আছে? যদি পশ্চিমবঙ্গ শুধু মানুষের পক্ষে বিপদ সীমার মধ্যে রয়েছে, আমি একটা কথা বলতে চাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং রাজনৈতিক দলের নির্বিশেষে, আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই, আমি একজন আইনজীবী। প্রথম প্রশ্ন হচ্ছে আমি একজন আইনজীবী। তো আইনজীবীদের অ্যাডভোকেটস অ্যাক্ট 1961-এ কি লেখা আছে? যারা আইনজীবী নয় তারা আমার ব্যাগ চেকিং করছে। আমার ব্যাগ চেকিং করে কি পাচ্ছে? আমার মেডিকেলে কয়টা ওষুধ পাচ্ছেন, আর সেই মেডিকেলের ওষুধ ছাড়া আর আমার ব্যাগে কিন্তু দুটো একটা ফাইলও পায় না। আজকে আমি এই কথাটা দিয়ে শুরু করলাম, তার কারণ আছে। আপনারা ভালো করে জানেন যে আজকে আমরা মেশিন নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেই আলোচনা নিয়ে তীব্র নিন্দা চলছে পশ্চিমবাংলার মাটিতে। আপনারা জানেন ওয়ার্ল্ড কাপ হয়েছিল, ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে আমন্ত্রণ লিপি পাঠিয়েছিলেন বাংলার মা মাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী। কাকে পাঠিয়েছিলেন? আমাদের সর্বপ্রথম ওয়ার্ল্ড কাপ বিজয়ী কপিল দেবকে। আর তার সঙ্গে আপনারা জানেন যে আমরা শুধুমাত্র একমাত্র কপিল দেবকে নয়, বরিষ্ঠ সমস্ত খেলোয়াড়দেরকে তিনি আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন। তো তিনি আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন, সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দল দেখে পাঠাননি। সেখানে মানুষকে ভালোবাসার খাতিরে, বাংলার মা মাটি মানুষের শ্রদ্ধা রেখে, শিক্ষা সংস্কৃতিকে শ্রদ্ধা রেখে আজকে আমরা বাংলার বঙ্গভূমি, বঙ্গভূমি আপনি ভালো করে একটা সিরিয়াল ছিল জানেন নিশ্চয়ই, ইন্দ্রনীল বাবু সে গানটা করেছিলেন, আজকাল পরশু একদিন ইতিহাস সমুদ্র কথা কয়। তো আমি তাকে ধন্যবাদ জানাই। কেন ধন্যবাদ জানাই? যে উনি কিন্তু পাল্টুবাজ মাল নন। ওনার একাডেমিক ক্যারিয়ার দেখলে ওনার মতো শ্বেতপত্র কেউ দিতে পারবে না। তার কারণ হচ্ছে উনি প্রথম থেকেই বাস্তববাদী এবং যথেষ্ট শিক্ষিত মানুষ। আজকে নজরুল মঞ্চে আপনারা ভালো করে জানেন 2020 সালে নজরুল মঞ্চে একটা অনুষ্ঠান হয়েছিল ডিউরিং দ্য টাইম অফ কোভিড-19 প্যান্ডামিক টাইমে। সেখানে নজরুল মঞ্চে উপস্থিত বরিষ্ঠ সমস্ত দল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এআইটিসি লিগ্যাল সেল একাধিকভাবে প্রত্যেক জনাকে আমন্ত্রণ করেছিল। একটা ডিস্ট্রিক্ট নয়, তখন কিন্তু 24টা ডিস্ট্রিক্ট ছিল না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা মাটি মানুষের স্বার্থে, আমরা সবসময় বাংলা মা মাটি মানুষকে মানেই বলি, আরে বাংলার মা মাটি মানুষ অতপ্রতভাবে জড়িত ভালোবাসার জন্যে, হিংসার জন্য নয়। যেখানে সবাই গিয়ে কিন্তু খেয়ে এসছিল। আর কিছু কিছু মানুষ ব্যাগগুলোকে পর্যন্ত 6টা 8টা 10টা 20টা করে, আমার কাছে তার টোকেনও আছে, আমি টোকেন ছাড়া কথা বলি না। 27-76 থেকে আমি পরপর সিরিয়াল নাম্বার দিয়ে বলবো,
যে পরপর সিরিয়াল দিয়ে যাচ্ছি, আপনারা দেখুন কারা কটা ব্যাগ নিয়ে গেছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, মানে পশ্চিম বর্ধমান মানে দুর্গাপুর সহ গোটা রাজ্যের তৃণমূলপন্থী সেল বলে নয়, অরাজনৈতিক সেল হিসেবে তৈরি করেছিলেন। কেন না, আমাদের দেশের সংবিধানটাকে যেন আমরা সম্মানের সাথে রাখতে পারি। আজকে বীরেন কৃষ্ণ ভদ্র, তিনি তো মুচি ঘরের ছেলে। আমরা বলি বাবা ভাই, আমরা সবাই জানি যে বি.আর. আম্বেদকর, তিনিও তো একটা মুচি ঘরের ছেলে, কিন্তু বাংলার মা মাটি মানুষ তাদেরকে সম্মান দিয়ে চলেছে। আর কিছু কিছু মানুষ, আজকে আমি আপনাকে জোর গলায় বলছি, মন্দির মসজিদ যা কিছু হোক, একটা খেলা নিয়ে বড় বড় কথাবার্তা বলে ফেলা মানুষরা, যারা এখনো পর্যন্ত হাঁটুর বয়সে, যারা আইনজীবী নয়, ইন্টিগ্রেটেড, আমি তাদেরকে বলছি গেট পাস করার আগে তাদের কার্ডটা দেখা হোক। তারা আপনার ওভারে আমি আপনাকে বলছি, চিফ জাস্টিসের বেঞ্চ থেকে, তীর্থঙ্কর বাবুর বেঞ্চ থেকে সমস্ত বেঞ্চে ঘুরে বেড়াচ্ছে উইদাউট প্রপার আই কার্ড। আমার ব্যাগটা সার্চ করা হচ্ছে, অথচ সেই চোরগুলো সিজেক মূল, আপনাকে জোর গলায় বলছি সিজেক মূল। তার আগে গিয়ে কিন্তু বারবার রাজ্য সরকারকে তলানিতে ঠেকাচ্ছে। রাজ্য সরকার যদি সঠিকভাবে তদন্ত করে তার সঠিক উত্তর পাবে। তার কারণ রাজ্য সরকার মানুষের পাশে আছে, পাশে থাকে। আর রাজ্য সরকার একটা কথা বলে দিয়েছে, চুরি নয়, সামনাসামনি। আমি আপনাকে বলছি, আজকে এইটা নিয়ে একটা সকালের দিকে একটা প্রশ্ন উঠেছিল। একাধিক ন্যাশনালাইজড ব্যাংক রয়েছে একটা জায়গায়, সেটা কোথায়? পূর্ব বর্ধমানের মেমারিতে। প্রচ্ছন্ন মদতে রাত্রেবেলার মধ্যে পিলার পুঁতে দেওয়া হলো। জায়গার প্রিমিসেস, হোল্ডিং নম্বর, দাগ নম্বর, খতিয়ান নম্বর, সমস্ত কিছু দেখে সেখানে কি কি ব্যাংক রয়েছে, সেখানে ব্যাংক রয়েছে, আইসিআইসিআই ব্যাংক রয়েছে, এম বাজার রয়েছে, স্টাইল বাজার রয়েছে, মৌচাক মিষ্টান্ন ভান্ডার রয়েছে। আমি জোর গলায় বলছি, রাত্রেবেলায় ঘিরে দিচ্ছে কারা? এই সিজেক মূল কিছু নেতা পয়সা খাচ্ছে। আর আমি কিছু সময় বক্তব্য দেখি যে এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে বহুত পয়সা রাজ্য সরকার কামিয়ে ফেলেছে। আমি একটা কথা বলছি, সিজিএসটি, এসজিএসটি, এক্সাইজ ডিপার্টমেন্টের যে প্রত্যেক ভাবে আমরা মেলাইন করছি, আমি কোনো রাজনৈতিক দল হিসেবে বলছি না, আমার কিন্তু একজন আইনজীবী হিসেবে আমি প্রশ্নটার কথা বলছি। একটা জায়গায় যেখানে একটা মানুষ ব্যাংক লোন নিচ্ছে, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক একসঙ্গে পাশাপাশি, সেখানে 1.5 ফুট না ছেড়ে দেয়ালের ওপর দেয়াল লাগিয়ে দেওয়া হয়েছে। আর একটা জায়গায় বলছি, মেমারির নবপল্লীতে একটা জায়গায় আপনার খেলনার বারান্দা করে দেওয়া হয়েছে নিজের জায়গাটা বাঁচানোর জন্য। কে? এই স্বপন বিষয়। আমি আপনাকে বলছি কি, এরা কেউ কিন্তু নেতা নয়। তার কারণ হচ্ছে, এ প্রথমে ছিল কংগ্রেসে, তারপরে মুকুল রায়ের হাত ধরে এসেছে টিএমসিতে, এখন আবার টিএমসি কে বলছে টাটা বাই বাই। আপনারা তাকে তো ভালো করে তো জানেন, ভালো থেকো, সুখে থেকো। তো আমরা সব সময়ের জন্যে মানুষের জন্য থাকবে, মনুষ্যত্বের জন্য থাকবে। আজকে মেমারিতে সবচেয়ে বড় স্ক্যান্ডেল, আজকে বিধানসভা পাড়ায়, আমি আপনাকে জোর গলায় বলছি, একটা আইনজীবীর ব্যাগ চেক আপ করা হয়, অথচ ল পাস করেনি, যার একটা আইনের সার্টিফিকেটও কমপ্লিট হয়নি, তার হু অবটেন দ্য ডিগ্রি অফ ল, তার একটা মার্কশিট নেই। আমি সেই ছেলেগুলোকে জোর গলায় বলছি, আমি ফটো দিয়ে দিচ্ছি, এবং আমি আপনাকে বলে দিচ্ছি যে আমার কাছে একটা কথা প্রমাণ ছাড়া আমি কিন্তু কখনো কথা বলি না। আজকে পুলিশের নামে দোষ, মিডিয়ার নামে দোষ, সরকারের নামে দোষ। আমরা বলছি যে এই দেশ থেকে ও দেশ থেকে আমরা নিয়ে এসে ভোট হবে, এসআরটা হতে দিন। এসআরটা কিন্তু রাজ্য সরকার বিরোধিতা করেনি। আমি আপনাকে একটা কথা বলছি, রাজ্যের, আমি একটা কথা বলছি, আমার শিক্ষাগুরু যারা রয়েছেন,
তাদের সবাইকে সম্মান জানিয়ে সেখানে কিন্তু আপনারা জানেন যে শিক্ষার দুর্নীতি একদম চরম জায়গায় ঠেকেছে। আজকে কর্মসংস্থানের জন্য বলছে কেরল যেতে হবে, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে। না, বাংলাতেই কর্মসংস্থান রয়েছে। কিছু পাল্টুবাজ মালগুলো, সেই পাল্টুবাজগুলো কিন্তু তারা নিজেরা কিন্তু পাল্টু হয়ে গেছে। আমার সামনে চোখ রেখে তো কথাই বলতে পারে না। আর দ্বিতীয় নম্বর কথা, তাদের হিস্ট্রিগুলো দেখুন গা, কোন কোন ডিগ্রি থেকে পাস করে এসছে। তাদের ডিগ্রিগুলো আমি এখনো পর্যন্ত দেখলে কারোর মগজ থেকে পাস করেছে, কেউ হয়তো পাস করেছে কিনা সন্দেহ। তারা কিন্তু হাইকোর্টের আইনজীবী বলে একদম আপনাকে গেট ই আর এফ এর একদম সামনে গিয়ে বসে আছে। আমার প্রথম প্রশ্ন জবাব দিতে হবে। আপনি বলতে পারেন আপনি কি সিজেক মূল? আমি কোনো মূলই নয়, আমি একজন আইনজীবী। আমার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, কেন্দ্রীয় সরকারের প্রতি আমার শ্রদ্ধা, কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধিত্ব কিছু নেতৃত্ব আছে, তাদের প্রতিও আমি বলছি শ্রদ্ধা রেখে যে আপনারাও দেখুন যে দুর্নীতিটা কোথায় গিয়ে ঠেকেছে। আপনারাও ছাঁটাই করুন। আর বাংলার মাটি মানুষ, আজকে আমি আপনাকে একটা কথা বলছি, অনেক সময় দেখেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারকে খারাপ কথা বলতে, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার বায়াস। আমি বলছি না, ওনার নখের যোগ্য আমরা হতে পারবো কিনা সন্দেহ আছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার যথেষ্ট জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করেছেন বা করছেন। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বলছি না, ব্যক্তি হিসেবে বলছি। উনি কি দল করছেন আমার দেখার দরকার নেই। আমি ফিরদৌস শামীম সাহেবকে বলছি, যথেষ্ট ভদ্র মানুষ, আমার ভালো লেগেছে। আমি এর সঙ্গে আমি যারা রয়েছে, আপনাকে বলছি দুই রায় দু জায়গায় দাঁড়িয়ে আছে। আপনাকে দুই রায় দুই জায়গায় দাঁড়িয়ে আছে। একজন আছে তৃণমূলে আর একজন আছে বিজেপিতে। তারা আর বেশি দূরের জায়গা নয়, সামান্য কিছু দূরে। আপনারা ভালো করে জানেন কলকাতার বুকেই। একজনা অন্য জায়গা থেকে এসে ডাইরেক্ট ফিল্ডিং এ নেমে পড়লেন, আর একজনা, দুজনারই বাবা মা একই জনা। তারা দু ভাই মিলে ভালো পোস্টে ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা শিক্ষা, তারা আইনের, কেউ আইনজীবী রয়েছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। কিন্তু তারা দু ভাই মিলে ঠান্ডা মাথায় কিন্তু এই অপারেশন গুলো চালিয়ে যাচ্ছেন, বঙ্গভঙ্গ নীতি। তারা প্রত্যক্ষ, আমি নাম বলছি না, আপনারা পরবর্তীকালে শুনতে পারবেন। দুজনাই হচ্ছে গত, আমি নামটাও কোনই বলছি না, দুজনাই হচ্ছে গত আর দুজনাই হচ্ছে রায়। এই কল্যাণময় রায় আনন্দময় রায় নয়, দুজনাই গত রায়। এনারা ডাইরেক্ট রাজনীতিতে, প্রত্যক্ষ রাজনীতিতে। আপনাকে একটা কথা বলছি, নবীনদের যদি না জায়গা দেন, ওল্ড ইজ গোল্ড, ঠিক আছে। আজকে সিভি আনন্দ বোসকে খারাপ কথা বলে দেওয়া হচ্ছে। কেউ বলছে কানে বিড়ি খোঁজা, কেন বলবে? তিনি তো একজন গভর্নর অফ দ্য স্টেট, তার একাডেমিক প্রোফাইল দেখুন গা। আজকে আমি জগদীপ ধনকর সাহেবের নাম করে বলছি যে উনি পরবর্তীকালে বলেছেন যে আমি কংগ্রেস থেকে উঠেছি, আমি কংগ্রেসের রেমুনারেশনের বাইরে আমি চলতে চাই না। উনি একদম ডাইরেক্ট বাংলো ছেটে দিয়েছেন। তো এই হচ্ছে ওনার রাজনীতি। ওনার রাজনীতির জীবনটা স্বচ্ছ। সব জগদীপ ধনকর সাহেব তিনি কিন্তু বায়াসড নন। সিভি আনন্দ বোস, আপনাকে একটা কথা বলছি, সিভি আনন্দ বোসকে নিয়ে এই দুটো ভাই মিলে, আপনাকে বললাম না দুই গত রায়, এরা দুই গত রায় চৌধুরী টাইটেল, এটাও বলে দিচ্ছি। এরা দুজনে কিন্তু বাম্পার খেলা খেলছেন, দুটোই শালা টাগলু মাথা, আমার মতন নেড়া নন। এদের বাম্পারে ঝোলে, আর বাম্পারে ঝোলে রাজ্য সরকারটাকে ঝুলিয়ে দিচ্ছেন। আপনাকে একটা কথা বলছি, পশ্চিমবঙ্গ সরকার এসআইআর নিয়ে যে পরিষ্কার প্রতিলিপি তৈরি হয়েছে, কেউ বলছে 280 পাবে তৃণমূল বিজেপি, কেউ বলছে 300 পাবে এ দল। আমি বলছি যে দল যেটা পায় পাক, তার আগে কর্মসংস্থান দেখুন। আজকে মেমারিতে যেখানে 800 জন কাজ করে খাচ্ছে একটা ব্যাংক, তার সঙ্গে এসএনআইবি, আপনারা ভালো করে জানেন, টাকা তোলার জন্য এসএনআইবি বলে একটা সিকিউরিটি, সেই গাড়ির ঢোকার রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইললিগ্যাল কনস্ট্রাকশন তৈরি করে দেওয়া হয়েছে। কত লক্ষ টাকার বিনিময়ে জানেন? 10 লক্ষ টাকা।
কে খেয়েছে? এই স্বপন বিষয়, আমি নাম করে বলে দিচ্ছি, এই স্বপন বিষয়, এই মধু ভট্টাচার্য, আমি জোর করায় বলছি। আর তার সঙ্গে কে খেয়েছেন? আপনি বলবেন যে কে? ওর ভাগনা গৌতম নন্দী। আর কাছিম, সেই কাছিম বলেছিলাম না পার্থবাবু, এই আর এক কাছিম আছে সনাতন কৈবর্ত। সেই সনাতন কৈবর্ত, তার বাড়ি আপনাকে ঠিকানা আগে দিয়ে দিয়েছি। তিনি কত টাকার মালিক হয়েছেন, কটা স্টোর ভাঙিয়েছেন। আমার কথা হচ্ছে শিক্ষা সংস্কৃতি নিয়ে চলুন না মশাই। আপনারা যদি শিক্ষিত হবেন, শ্রীরামপুরে আপনি যা পোস্টিং ছিলেন, আপনি সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে, মেমারিতে নতুন বাস স্ট্যান্ডে আপনারা মিডিয়া ম্যানরা গিয়ে দেখুন গা, যে মেমারিতে আমি যেদিনকে যেটা বলেছি তার পরের দিনকে পেপারে ফ্লাশ আউট হচ্ছে, এখান থেকে এত সোনা ধরা পড়লো, বরাহনগর থেকে এত সোনা ধরা পড়লো, কাস্টমস থেকে এত সোনা ধরা পড়লো। আমি বলছি, আমি কি ভগবান না ভূত? আমি কেউ নই, জনতা জনার্দন। একটা কথা মনে রাখবেন, মিডিয়াদের ওপরে যে অকথ্য অত্যাচার, আমি রোজিনা বোনের পাশে দাঁড়িয়ে বলেছি, আমি বলেছি যে আমি 1 টাকা নিয়ে মামলা লড়বো, ওর পাশে কাউকে থাকতে হবে না। যে ডিফেক্ট করেছে তার 12টা বাজিয়ে দেবো। আপনারা ভালো করে জানেন যে মানুষ পাল্টুবাজ মালগুলো না কখন গর্তে ঢুকে যাবে আপনি বুঝতে পারবেন না। এরা হচ্ছে শীতকালীন বোরা সাপ, ঠিক আছে? কখন ঝাপটা মারবে কখনো বোঝা যাবে না। এরা মানুষকে তো ভালোবাসে না, এরা টাকাকে ভালোবাসে। আমি বলছি, হাইকোর্ট পাড়াতে এমন ভালো ভালো ব্যক্তি আছেন, সব্যসাচীরা আছে, আমি নাম করে বলছি। উনি কিন্তু যথেষ্ট শিক্ষিত মানুষ, প্রবীণ মানুষ। সব্যসাচী বাবুকে আমি সম্মান করি। কিসের জন্য? না, উনি আমাদেরকে আইনের শিক্ষাটা সঠিকভাবে দিয়েছেন। আর বিকাশ রঞ্জন স্যার আমাকে আইনের শিক্ষা দিয়েছেন। মাননীয় মলয় ঘটক স্যার, আমি যার নাম করে বলছি, আমি ওনার পায়ের নখের যোগ্য। ওনার পরিবারের কি দেখলে ওনার মতন শিক্ষিত মানুষ একটাকে পাওয়া যাবে না। এবং এখনো পর্যন্ত আমি বলছি যে মলয় বাবু, মলয় ঘটক স্যার, তাকেও ফাঁসানো হয়েছে, চন্দ্রনাথ সিনহাকে ফাঁসানো হয়েছে। আমি বারবার বলছি যে আপনারা বারবার বলছেন মেসি, তার টিকিট কে না টিকিট দিয়ে একটা কম বয়সের ছেলে টিকিট কেটে চলে গেল খেলা দেখতে। আরে ছেলেটার যদি 15 বছর বয়স না হলো কি 18 বছর বয়স না হলো, সে খেলার মর্মটা কি বুঝবে? সে কোথা থেকে টাকাটা পেলো? আমি প্রথম কথা, আমি আমার প্রশ্ন উত্তর দিতে হবে এই চোরচোদাগুলোর জন্য, জানেন তো, যারা দলে মাল পাল্টায়। আর এই ছেলেগুলো বাড়িতে ঢুকে 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 পয়সা, এরা কিছু কিছু এনবিএফসি তে চাকরি করে, কেউ কেউ জোম্যাটোতে কাজ করে। আর কিছু কিছু জিনিস আছে যা ওনারা তলায় তলায় ওই এখন অনলাইন বেটিং গেম বাদ দিয়ে এখন তারা কি করছে, ওই সোনার ইয়েতে শেয়ারে খেলছে, এতে খেলছে, ওতে খেলছে, আবার তাসপিটিও খেলছে। মেমারিতে যান, নতুন বাস স্ট্যান্ডে পেয়ে যাবেন। তাদের রেড অলরেডি স্টার্ট হয়ে গেছে। আপনাকে একটাই কথা বলবো যে মানুষ, জনার্দন জনার্দন, মানুষ মানুষের পাশে থাকুক, শিক্ষা অগ্রগতি হোক, শিক্ষার সমমূল্যায়ন হোক। যারা আইনজীবী নয়, আমি আপনাকে জোর গলায় বলছি, গেট ই আর এফ এ আপনাকে এমন এমন ব্যক্তিদের দেখাবো তারা এখনো ইন্টিগ্রেটেড লটা কমপ্লিট করেনি। তাদেরকে চেম্বারে ভর্তি করে রেখেছেন কিছু ব্যক্তি। আমি তার নামগুলো বলে দিতে পারি আপনারা। আমি তার মধ্যে পাল্টুবাজের নামটা বলে দিলাম। আবার একজনের নাম দেখবেন যার কথাতেই আছে গাবা আর যাবো মদিনা। তো সেই ব্যক্তিটার যত কটা ল ক্লার্ক, মানে লইয়া তো নয়, এটা ল ক্লার্কও কিনা সন্দেহ, তো তারা কিন্তু সব কটা মালই চোর। আমার গাউন চুরি করেছে, 16,000 টাকা দামের গাউন, আমি আপনাকে বিল দিতে পারবো। এবং হাইকোর্ট পাড়াতে গিয়ে আমি যেখান থেকে, আমি খুব উল্টো পাল্টা জামা প্যান্ট পরি না। তার কারণ হচ্ছে আমার বাবা মা শিষ্টাচার একটাই শিখিয়েছিল, যে ছোট থেকে বড় হও, কিন্তু বড়দেরকে সম্মান দিয়ে তবে চলো। আজকে আমি এখানে বিভিন্ন মানুষ আছেন, আমি প্রত্যেক জনের কাছে করজোড়ে প্রার্থনা করব, হিংসা করবেন না। যে দলই জিতুক তাদেরকে সম্মান দিন। তারা রাজনৈতিক দল, বাংলাকে এরকম ভাবে অসম্মান করবেন না। আজকে বাংলায় মানুষ কর্মসংস্কৃতি পাচ্ছে না বলছে,
আপনি বড়বাজার এরিয়াটা ঘুরে দেখুন, নারকেলডাঙ্গাটা ঘুরে দেখুন, বা সমস্ত জায়গাগুলো বলছি, বরাহনগর ঘুরে দেখুন, তাতে দেখতে পাবেন বাঙালি কোথায় আছে, বাঙালি কোথায় আছে।